আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের মতো আরোগ্য ভিডিও লিয়ারে ওনার সামনে উপস্থিত হই। আজকের ভিডিওর মধ্যে আলোচনা হইব দেয় আরা অনেকে এমন আছি যে যারা নাকি কওমি মাদ্রাসা হোক, আলিয়া হোক বা ইত্যাদি অন্য অন্য মাদ্রাসায় আরবিক নিয়ে রিসার্চ করে, তারপরেও আরবির মধ্যে কথা বলতে পারি না বা আরবির মধ্যে কোনো একটা অ্যাপ্লাই করতে গেলে লিখতে পারি না, ইত্যাদি ইত্যাদি সমস্যার মধ্যে পড়ে থাকি। সেক্ষেত্রে আরবির জটিলতা আমাদের মধ্যে শেষ হয় না। যে কেউ আরবিক জটিলতা যদি শেষ করতে চায়, কয়েকটি জিনিস আমাদেরকে ফলো করা উচিত। কয়েকটি জিনিস হলো ওই ব্যক্তির জন্য যারা নাকি আরবির চাহিদা তাদের মধ্যে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিন না করে দেখার জন্য চেষ্টা করবেন। তার মধ্যে 1 নম্বরের মধ্যে যে একটা ফলো করতে হবে সেটা হলো আরবি শুরুহাত। প্রত্যেক কিতাবের একটি শুরুহাত থাকে। এই শুরুহাতগুলো আরবির মধ্যে পড়ার জন্য চেষ্টা করব। 2 নম্বরের মধ্যে যে কিতাব আমরা সামনে নিয়ে পড়ি সেই কিতাবের কিছু হাসিয়া থাকে, মাবাইনুস সতর থাকে। এই হাসিয়া বা মাবাইনুস সতর যেগুলো আছে আরবির মধ্যে, সেগুলো পড়ার জন্য চেষ্টা করবো, অভ্যাস করব। 3 নম্বরের মধ্যে যে একটি কাজ করা লাগবে আমাদের, সেটা হলো যে লুগাত, যে শব্দ আছে এই লুগাত শব্দগুলো আরবির মধ্যে ব্যবহার করার জন্য চেষ্টা করব। 4 নম্বরের মধ্যে যে একটি কাজ করতে হবে সেটা হলো আমরা যে কিছু মোতালা করি না কেন, পড়ি না কেন, যে কিছু পড়ি না কেন সেগুলো আরবির মধ্যে পড়ার জন্য চেষ্টা করব। যে আরবি কিতাব, রাসায়েল, ছোট ছোট যে সমস্ত বইগুলো আছে, এই সমস্ত বইগুলিও আমরা আরবির মধ্যে পড়ার জন্য চেষ্টা করব। বাংলা বা উর্দু ইত্যাদি পড়ব না, আরবির মধ্যে পড়ার জন্য চেষ্টা করব। 5 নম্বরের মধ্যে যে একটি কাজ করা লাগবে সেটা হলো যে আরবির মধ্যে যে সমস্ত শায়ের অক্ষর আছে, ইত্যাদি অক্ষর আছে, এগুলো পড়ার জন্য চেষ্টা করব। 6 নম্বরের মধ্যে আরবির মধ্যে যে কিসসা কাহানি যেগুলো আছে, ইতিহাস যেগুলো আছে, এরকম ইতিহাসের কিছু আরবি কিতাব আছে, কাহানি কিসসা যেগুলো আছে আরবির মধ্যে লিখিত, লিপিবদ্ধ করা আছে, সেগুলো আরবি কিতাবগুলো পড়ার জন্য চেষ্টা করব। 7 নম্বরের মধ্যে যে কাজটি করতে হবে সেটা হলো যে শব্দ আমাদের মধ্যে আরবি শব্দ সামনে পড়ে, সে আরবি শব্দগুলো তাহাকে বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব, তাহাকে করার জন্য চেষ্টা করব। এমনি ফেলে দেব না, তাহাকে করার জন্য চেষ্টা করব। 9 নম্বরের মধ্যে 8 নম্বরের মধ্যে যেটি কাজ করা হবে সেটা হলো আরবি জবান, ফাসাহাত, বালাগতের উপরে যে সমস্ত কিতাব মুরাত্তাব আছে, লিখিত আছে, সেগুলোর মোতালা করার জন্য কি করব, চেষ্টা করব। 9 নম্বরের মধ্যে যেগুলো আছে উর্দু থেকে আরবি বানানোর চেষ্টা করব, বাংলা থেকে আরবি বানানোর চেষ্টা করব, উর্দু থেকে আরবি বানানোর চেষ্টা করব। 10 নম্বর মধ্যে যে একটি কাজ করা লাগবে সেটা হলো আরবি জুমানের মধ্যে যে সমস্ত বয়ান দিতে হয়, তকরির করতে হয়, সেগুলো আরবির মধ্যে দেওয়ার চেষ্টা করব। এবং যে সমস্ত আরবিকের মধ্যে ল্যাঙ্গুয়েজ, এই যে অনেক ভিডিও আছে বা উপন্যাস আছে, এগুলো আরবি যেগুলো আছে সেগুলো শোনার জন্য চেষ্টা করব। শুনে শুনে সেখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করব। এই সমস্ত বিষয় যদি আমরা সামনে রাখি, অবশ্যই আরবির যে সমস্ত জটিলতা আছে এটা একদম শেষ হয়ে যাবে। আমি আশা করি একদম শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এই কাজগুলো করার জন্য যাদের নিয়ে আরবি শিখার আগ্রহ বা আরবির মধ্যে কিছু একটা করার আগ্রহ, তাদের জন্য এই জিনিসগুলো ফলো করতে হবে। তবে ফলো কখন করবেন সেটা হলো আমার পক্ষ থেকে একটা পরামর্শ, সেটা হলো যে কোনো একটা কাজ নিজের ভিতরে আয়ত্তের মধ্যে আনতে চাইলে তার জন্য করণীয় হলো যেই দিন তার মধ্যে আসে, যেই দিন তার দিলের মধ্যে আসছে, অন্তরের মধ্যে আসছে, সেদিন থেকেই
তার নিজামুল আওকাত যেটা বলা হয়, রুটিন যেটা বলা হয়, সেটাকে পরিবর্তন করা লাগবে। অর্থাৎ নিজের লাইফ পরিবর্তন করতে গেলে নিজের রুটিন পরিবর্তন করতে হবে। কখন কখন কখন? এক্ষুনি, যখনই মনে আসছে তখনই, যখন দিনে পড়ছে তখনই, তখন এই যে আমার লাইফটাকে পরিবর্তন করতে হবে। এটাই দিলে আসার সাথে সাথে নিজের লাইফটা পরিবর্তন করার জন্য নিজের ট্র্যাডিশনগুলো পরিবর্তন করতে হবে। সেই জন্য এই সমস্ত জিনিসকে ফলো করি আমরা ইনশাল্লাহ আরবির দক্ষতা অর্জন করার জন্য কি করবো? চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।